আসসালামু আলাইকুম। গতকাল আমার লেদাকালের দোস্ত জাহাঙ্গীরের দায় দেই গরুর গোস্ত আনছি। চিন্তা করছি আম্মুরে আজকে এই গরুর গোস্তের কষা বোনা করে দিতে কমু। তো লন আম্মুর দ্বারে যাই। আম্মু আজকে এই গরুর গোস্তের কষা বোনা করবা। এবার দশিমবার দোকানটা পরাটা আইন না মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গরুর গোস্তের কষা বোনা করার পান্নে গরুর গোস্ত আমরা মাইকে চড়ামো। এর পান্নে পাইলার মধ্যে দিয়ে দিতে আছি 2 কেজির মতো গরুর গোস্ত। কুচাইন্না পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, তেজপাতা, দারচিনি, এলাচি আর লবঙ্গ, নুন। এখন সোয়াবিন তেল দিয়ে মাখতে হইবে। গরুর গোস্ত মশলা দিয়ে ভালো মতো মাখা হয়ে গেছে, এখন পাহায় দিয়ে দিব। প্রায় 5 মিনিটের মতো হয়ে গেছে। তাই দেখছেন গোস্তে কোনে কত সুন্দর মৌ বাই দিয়েছে। রবি না পাইলে না হরে দেখতে ঠিক হইবে। লাইকা থো আম্মু। এই ঠিক আছে বাবা। আরো প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে। আম্মু হরাড উসকাই দাও তো কি অবস্থা। এই দেখতে আছে বাবা। কষার না তো হয়ে গেছে। এখন মৌ দিয়ে দিব বাবা। এখন পাইলা আবার হরাজে ডাইকে থইতে হইবে। আরো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আম্মু এখনো কি হয় নাই? আরে বেটা হয়ে গেছে, এখন জিরের গুঁড়ি দিয়ে উড়িয়ে ফেলাম। গরুর গোস্তের কষাবো না, আজ খাইতে কলম একের মজা হইবে মনুরা। কি রল মামা দশিমবার পরোটা বাজতে কি দেরি হইছে? কতক্ষণ তোমাকে এই গোস্ত লই বই রইছি, তাড়াতাড়ি পরোটা লই যাও। আর বেটা লই আইছি, খাবি না সবুর কর। এদিক দাও। এটা প্লেটে করে বাইরে লইয়া রাখি। জসিমবের দোকানের গরম গরম পরোটা। লিটন ভাই আজকে কবজি ডুবাই খাইতে হইবে। ইনশাআল্লাহ। লিটন ভাই, গরম গরম পরাটা দিয়ে গরুর গোস্তের কষাবো না খাওয়ার কথা আছে আগে আমার। আর তোমরা আমারে থুই আমি বই পড়ছো। আরে ভাই ভাগ্যও তা লাগে। হ ভাই, তোমাকে ভাগ্য তো শোনাই দা বান্দান না। এখন কথা না কই তাড়াতাড়ি বাইরে দাও, তোমার খাওয়ার পর তো আবার আমার খাওয়া লাগবে। আচ্ছা প্রথম রাকিবের প্লেটই বাড়িয়ে দি। লিটন ভাই দেবা যখন নল্লিটাও দিও। আর তুমি নল লিখা বারো কত কিছু খাবা। যাইতেছে না দেই রাকিব তোর বান্ডে। গোস্তে একটু লেমুর রস দিয়া লইলে খাইতে মজা হইবে। হয় মামা ঠিকই কইছো। বিসমিল্লাহ। গরুর গোস্তের কষা বুনার পরাটা খাইতে খুবই সুন্দর স্বাদ লাগবে আছে। রলবাইদার কেমন লাগে? বড় একটের মজা। তাকে হ্যাঁ কেমন জসিমবের পরাটা? পরোটা তো ভালোই, কিন্তু গোস্ত হইছে আরো ভালো। আরে গেস বহুত দিন পর মন খুললে নাস্তা করতেছি। নল্লি লইলে হাউস করিরা একটু টাইনা মাইনা দেখ ভিতরে রজু মজু কিছু আছে নি। আচ্ছা আচ্ছা দেখা যাক। একদম ক্লিয়ার হয়ে গেছে। আদিটা লিটন বাড়ি দে চাবক। এটা চাডো ভাই নাও। আরে না মেয়া, তুমি আগে খাও। আমি একটু হুদা গোস্ত টেস্ট করি। বেড়া পুরো নরম হয়ে গেছে, এককালে মিললে গেছে। সেই সেই গোস্ত যে হেজা হেজে বুড়া মানুষের মুখে দিলে ইচ্ছে মতন যাইবে গিয়ে পেটের মধ্যে। তো লিটন ভাই, যে ভাই আজকে এই পরাটার গরুর গোস্তের কষাবো না রেটিং কত দেবা? একবারে 10-এ 10। যাক আলহামদুলিল্লাহ। রয়্যাল ভাই কত দিবি? 10-এ 10। রাকিব 10-এ 10। শুনলেই মনে হইতেছে যে অনেক মজা হয়েছে, খাইয়ে দেখলে বুঝবো আরো কত মজা। মজার শুরু আছে শেষ নাই। আলহামদুলিল্লাহ আমরা এরকম প্রত্যেকদিন বানাই খাই। প্রত্যেকদিন বানাই খাওয়া কি সম্ভব লিটন ভাই? তো আজ একটা আছে খাইতেও পারবে প্রত্যেকদিন। সবাই খাইতে আছে, আমি একটু লইয়ে খাই দেই। ভাই আমি একটা গোস্ত দিই, তুই একটু খাইয়ে দেখ। দাও ভাই। এই নাও। বিসমিল্লাহ। আসলেই বেটা গরুর গোস্তের কষা বোনার পরাটা সেই লাগতেছে, সেই 10-এ 10 কি পাওয়ার যোগ্য আছে? 100-তে 100। আজকের এই গোস্তটা কির মতো লাগে জানো? কি মতো? কোরবানির গোস্ত যে নামের খাইতে মজা, টেস্ট একদম ওই রকম। তো আশা করতেছি আজকে বেন্নাকালের নাস্তায় গরম গরম পরাটা আর গরুর গোস্তের কষা বোনার ভিডিওটা আপনাকে সকলের দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন আর এরমের বানাই খাই দেখেন যে কেমন লাগে। আসসালামু আলাইকুম।